চলে এসেছি মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন মাটির মূর্তি, এটা ভেতরে লাইটিং করা আছে। এখন মায়াপুর থেকে বেরিয়ে টোটো নিয়ে নিয়েছি, নবদ্বীপ ঘাটে যাব। ভাড়া হচ্ছে 10 টাকা করে নেবে। হরে কৃষ্ণ। যাহারা নবদ্বীপ যাবে ঘাটের বাঁদিকে লঞ্চে হরে কৃষ্ণ। এখন চলে এসেছি মায়াপুর ঘাটে। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে পার টিকিট হচ্ছে 10 টাকা করে। এখন লঞ্চে এখান থেকে উঠবো, উঠে নবদ্বীপ যাব, সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমাদের লঞ্চ চলে এসেছে, এখন লঞ্চে উঠে নবদ্বীপ যাব। চলো যাওয়া যাক। এখন চলে এসেছি নবদ্বীপে। নবদ্বীপে এসে আমরা এক কাকার রিক্সা নিয়ে নিয়েছি। কাকা, তোমার নাম কি? হ্যাঁ, ম্যানে পেয়ার কিয়া কাকার নাম হচ্ছে। তোমরা যদি দুজন আসো তাহলে রিক্সাতে তো দুজনই বসতে পারবে। এই কাকাকে পেয়ে যাবে নবদ্বীপ ঘাটে রিক্সা স্ট্যান্ডে, নিয়ে তোমরা ঘুরে নিতে পারো। কাকা খুব স্বল্প খরচে ঘুরিয়ে দেবে। আর তোমরা যদি বেশি জন আসো তাহলে তো তোমাদের টোটো নিতে হবে, দরদাম করে তোমরা নিয়ে নিও। এটা সামনে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্রথম দেখবার জায়গা, রাধারানী মন্দির। আমি এলাম রিক্সাওয়ালা। নবদ্বীপে এসেছি। এখানে টোটাল 12টা স্পট আছে। 8টা দেখবার ভালো জায়গা, আমার 4টে না দেখলেও হয়। আর তোমরা যারা আসবে তাহলে এসে 8টা স্পট ঘুরে যেও। আর যেহেতু এখন রোদ আছে প্রচুর, মানে ঘুরতে পারছি না পায়ে হেঁটে, একটু প্রত্যেকটা মন্দিরই একটু দূরে দূরে আছে, ঘোরা সম্ভব না। তাই আমরা এই ম্যানে পেয়ার কিয়া কাকা রিক্সা নিয়ে নিয়েছি, যাচ্ছি এখন। চলো। এখানে রাধারানী মন্দির দর্শন হয়েছে, এখন গুপ্তা বৃন্দাবন দর্শন করব। এটা মাটির তলায় আছে, এখানে টিকিট কাটতে হবে 10 টাকা করে। আমরা দুজনে কেটেছি 20 টাকা। চলো গিয়ে দেখা যাক কি আছে। এখন চলে এসেছি মাটির তলায় আন্ডারগ্রাউন্ডে গুপ্ত বৃন্দাবন দর্শন করতে। চলো দেখা এটা কি আছে। বিভিন্ন মাটির মূর্তি, এটা ভেতরে লাইটিং করা আছে প্রত্যেকটাতে। লাইটিং এর মাধ্যমে বিভিন্ন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ সব দেওয়া আছে এখানে। মহাভারতের, রামায়ণ মহাভারতের বিভিন্ন দেওয়া আছে। এখন এসেছি দ্বিতীয় মন্দিরটা দর্শন করতে। এটা দুটো মন্দির মনে আছে, শ্রী শ্রী মা মনসা দেবীর মন্দির আছে, আর একটা শ্রী শ্রী গন্ধেশ্বরী মাতার মন্দির। দুটো মন্দির পাশাপাশি। চলো যাওয়া যাক। সামনে এটা যেটা দেখছো, এটা হচ্ছে গন্ধেশ্বরী মাতার মন্দির।
সামনে গ্রিল দেওয়া আছে বলে অতটা ভালো দেখাতে পারছি না, যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি। সামনে এটা মনসা মায়ের মন্দির। তোমরা যারা ভাবছো এই গরমে আসবে মায়াপুর বা নবদ্বীপে, আমি বলবো এই সময় এসো না। এখন বাইরে প্রচণ্ড গরম, 40 ডিগ্রির ওপর তাপমাত্রা আছে। আমাদের যেহেতু ভিডিও করতে হয় তোমাদের সামনে তুলে ধরবার জন্য, তাই জন্য বাধ্য হয়ে আসতে হয়েছে। তোমরা চেষ্টা করো একটু গরমটা কমলে বর্ষাকাল বা শীতকালে আসলে ভালোভাবে তোমরা ঘুরতে পারবে। এই সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করতে আমাদের 5 টাকা করে টিকিট কাটতে হয়েছে, তবেই এন্ট্রি আর ফটো ভিডিও তুলতে দিয়েছে। যদি টিকিট না কাটো তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে আরেকটা মন্দির, সোনার গৌরাঙ্গ। চলো, এখানে অনেক মন্দিরে ক্যামেরা ফটো তোলা নিষিদ্ধ। 5 টাকা করে টিকিট লাগবে। 5 টাকা টিকিট লাগবে। এটা হচ্ছে শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির, এটা এখন যাব। সামনে যেটা দেখতে পাচ্ছ এটা শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দির, শ্রী শ্রী গুপ্ত বৃন্দাবন গুরুকুঞ্জ। এটা এখন যেহেতু বন্ধ আছে তাই ঢুকতে পারলাম না, পরের মন্দিরটা যাচ্ছি। মন্দিরে 5 টাকা করে টিকিট দেওয়া সম্ভব না। এখন এসছি শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মাতার মন্দির। এখানেও সেম আমাদের 5 টাকা করে টিকিট কাটতে হবে, তবেই দর্শন হবে। এটা হচ্ছে শ্রী শ্রী সচিমাতা বিষ্ণুপ্রিয়া মন্দির। এখানে ম্যাক্সিমাম সব ছোট ছোট মন্দিরই আছে দর্শন করবার জন্য, বড় মন্দির সেরকম নেই। এটা হচ্ছে শ্রী ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। আরেকটা মন্দিরে এসেছি, শ্রী শ্রী গৌরগোবিন্দ লীলা মন্দির। এখানে সবই দেখতে পাচ্ছ পুরনো মন্দির, অনেক বহু বছরের পুরনো মন্দির। আর ম্যাক্সিমাম মন্দির হচ্ছে এখন বন্ধ আছে দুপুরবেলা যেহেতু, তাই জন্য বাইরে থেকে ভিডিও করতে হচ্ছে। এখন দাঁড়িয়ে আছে হচ্ছে নবদ্বীপের যেটা মেন মন্দির সেটার সামনে। এখন গিয়ে জিজ্ঞেস করবো এটা ফটো অ্যালাউ নাকি ভিডিও অ্যালাউ নাকি, তবেই করতে পারবো, নাহলে বাইরে দিয়ে তোমাদের ফটো তুলে ভিডিও করে দেখাচ্ছি।
আরেকটা মন্দিরে এসেছি যেটার নাম হচ্ছে শ্রী শ্রী পোড়ামায়ের মন্দির। এটা পুরোটা হচ্ছে বটগাছের উপরে মন্দিরটা দাঁড়িয়ে আছে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 3000 বছরের পুরনো মন্দির। পুরোটাই হচ্ছে গাছের তলায় মন্দির। দেখতে হচ্ছে এটা হচ্ছে পোড়ামায়ের মন্দির। দেখতে হচ্ছে পুরোটা গাছ এইদিকে, আর এদিকটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির। এটাও পুরোটা উপরে দেখছো গাছ, নিচে হচ্ছে মন্দির। এটাও 3000 বছরের পুরনো মন্দির। যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো শিব মন্দির, আর এটাও 3000 বছরের পুরনো মন্দির। এটাও পুরো দেখতে পাচ্ছ গাছে চাপা পড়ে গেছে মন্দিরটা, পুরো বট গাছ যতটা দেখা যাচ্ছে। এখন এসছি সোনার গৌরাঙ্গ মন্দির, নিত্যানন্দ মন্দির। এটা হচ্ছে 5 থেকে 600 বছরের পুরনো। দেওয়া আছে সোনার গৌরনীতাই, প্রতিষ্ঠা হচ্ছে 1326-এ। এখন ঢুকবো ভেতরে। দেখতে পাচ্ছ সোনার গৌর মন্দিরটা, এটা পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদ রূপে ঘোষিত হয়েছে 2020 সালে। নবদ্বীপে এসেছি আর মিষ্টি খাবো না সেটা কি হয়, এই দোকানে এসেছি ক্ষীর দই খাবো, খেয়ে দেখবো কেমন। প্রথম মানে ট্রাই করছি, সেটা রিভিউ দেবো তোমাদের সামনে। এটা হচ্ছে নিয়েছে হচ্ছে ক্ষীর দই, এটা 100 গ্রাম আছে, দাম নিয়েছে হচ্ছে 30 টাকা। খেয়ে দেখবো কেমন। মোটামুটি লাগছে, ক্ষীরটা অত মনে হচ্ছে না, মানে নর্মাল আমাদের এখানে দইয়ের মতোই লাগছে।
তোমরা যারা আসবে নবদ্বীপ দর্শন করতে, নবদ্বীপ দর্শন করে তোমরা নবদ্বীপ হয়ে হাওড়া দিয়েও ফিরতে পারো, আবার নাহলে তোমরা লঞ্চে করে এই পাশটা হচ্ছে স্বরূপগঞ্জ, এখান থেকে তোমরা অটো নিয়ে কৃষ্ণনগর থেকে ট্রেন ধরেও ফিরতে পারো। আর মায়াপুর থেকে তোমরা ফিরবে না, কারণ মায়াপুর থেকে বিকালের পর আর অটো বাস থাকে না, তাই জন্য এই স্বরূপগঞ্জ থেকে কৃষ্ণনগর হয়ে ফেরাই ভালো। আর কাটোয়া হয়ে ফেরা মানে সময়ের দরকার, আর ট্রেনও অত থাকে না, তাই জন্য এই স্বরূপগঞ্জ হয়েই তোমরা ফিরবে। এখন চলে এসেছি, এখান থেকে অটো নিয়ে আমরা বাস ধরে কৃষ্ণনগর যাবো, এখান থেকে ট্রেন ধরে তারপরে বাড়ি। যারা নামবে ঘাটের সামনেই হচ্ছে এই যে বাস স্ট্যান্ড হচ্ছে, আর এই সাইডটা হচ্ছে অটো স্ট্যান্ড, কৃষ্ণনগর যাবার পেয়ে যাবে। আজকে আমাদের নবদ্বীপ দিয়ে এখানেই যাত্রা কমপ্লিট হলো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থেকো। আর নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি নতুন জায়গার, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।